এদিকে রাজশাহী থেকে ঢাকাগামী এসি বাসের ভাড়া বেড়েছে, তবে নন এসি বাসের ভাড়া বাড়ানো হয়নি। এ বিষয়ে আরও জানাতে নগরীর শিরোইল বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছে সহকর্মী বুলবুল হাবিব। বুলবুল হাবিব, সারা দেশের চিত্র আমরা যেমনটি দেখেছি, দূরপাল্লার বাসে তেমন এখন পর্যন্ত ভাড়া বাড়ানো হয়নি। যেমনটি বলছেন যে চার্ট টাঙ্গানো হলে তখন ভাড়া বাড়ানো হবে, কিন্তু আপনার এখানে দেখছি যে এসি বাসের ভাড়া বেড়েছে, একটু বিস্তারিত জানাবেন। আমি যে এলাকায় রয়েছি শিরোইল বাস টার্মিনাল, এখান থেকে প্রধানত আসলে দূরপাল্লার যে বাস, সেই বাসগুলো যাতায়াত করে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় বাস চলাচল করে। তো এখানে যেহেতু আমরা এখানকার যে কাউন্টারগুলো রয়েছে, প্রধান যে কাউন্টারগুলো বড় বড় কোম্পানির বাসগুলোর, সেগুলোতে আমরা কথা বলেছি। তারা বলছেন যে বিশেষ করে দুইটি দেশ ট্রাভেলস এবং গ্রামীণ ট্রাভেলস, এরা আগে পূর্বে ছিল 1100 টাকা এসি ভাড়া, সেটা এখন তারা গত পরশু দিন থেকে 1300 টাকা করে ভাড়া নিচ্ছেন। যে ভাড়া বৃদ্ধির কারণে যেটা বলছেন যে এসি ভাড়ার প্রধানত যেটা কোম্পানিরা নিজেই নির্ধারণ করেন, কারণ একটা কারো স্লিপার রয়েছে, কারো হুন্ডাই, মানে এসির যে প্রকারভেদ, মানে কোয়ালিটি বা আধুনিকতার উপর ডিপেন্ড করে এসি ভাড়া নির্ধারণ করা হয়। সে কারণে তারা এসি ভাড়ার ভাড়া বৃদ্ধি করেছেন 1100 টাকা থেকে 1300 টাকা, অর্থাৎ রাজশাহী থেকে ঢাকা 200 টাকা করে এসি ভাড়া বৃদ্ধি হয়েছে, সেটা দেশ ট্রাভেলস এবং গ্রামীণ ট্রাভেলস। কিন্তু অন্যান্য যে কোম্পানি রয়েছে, এখানে হানিফ রয়েছে, কেটিসি রয়েছে, বা একতা এন্টারপ্রাইজ সহ অন্যান্য যে কোম্পানিগুলো রয়েছে, তারা বলছেন যে তারা এখনও এসি ভাড়া বৃদ্ধি করেননি। তাদের পূর্বের ভাড়াতেই তারা, তবে তাদের ভাড়া কিন্তু 800 টাকা করে ছিল এসি ভাড়া, সেই এসি ভাড়া 800 টাকাতেই তারা ভাড়া নিচ্ছেন। এবং এবং নন এসি ভাড়ার ক্ষেত্রে যেটা বলছেন যে যেহেতু বিআরটিএ কর্তৃক এই নন এসি ভাড়ার বিষয়টি নির্ধারণ করা হয়, যদিও গত বৃহস্পতিবারে সড়ক মন্ত্রী প্রতি কিলোমিটারে 11 পয়সা করে ভাড়া বৃদ্ধি করেছেন, কিন্তু সেই চার্টটা এখনও এসে পৌঁছায়নি এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছে। সে কারণে নন এসি ভাড়া এখনও বাড়ানো হয়নি। পেয়েছিল এখান থেকে এমনি যে এসি বাসের ভাড়া বৃদ্ধি পেয়েছে, কিন্তু নন এসি বাসের ভাড়া এখনও যে বৃদ্ধি করা হয়নি তার খবর।